about you, about you. मैं तो तेरे नाल ही रहना जी, हर दम संग तेरे सहना जी। मैं तो तेरे नाल ही रहना जी, हर दम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। तू नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागूं रे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागूं। मैं तो यूं खड़ा किस सोच में पड़ा था, कैसे जी रहा था मैं दीवाना। छुप कैसे आके तूने दिल में समा के तू छेड़ दिया कैसा ये फसाना। आसमां सितारों से छलकने लगा, चांद सा तुझे मुझ में चमकने लगा। दिल से सुन पिया ये दिल की दास्तां, जो लफ्जों में नहीं हो गया। रहूं तेरे यूं पास में, बनूं तेरा एहसास में, यार जी लूं तेरी हर सांस में। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন এতদিনে প্রায় বর্ষাটা ভালোভাবে নেমেছে, তো এই বর্ষার ওয়েদারে বেশ একটু কি বলবো, মানে টেস্টি টেস্টি খাবার খেতে ইচ্ছে করে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি। তো তাই জন্য আর বেশি কথা বাড়াবো না, তো চলো দেখাই আজকে আমি কি বানাবো। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, আর আজকে আমি বানাবো চিকেন পোলাও। আর কি কি লাগছে চিকেন পোলাও বানাতে চলো তোমাদের দেখাই। এখানে রয়েছে টমেটো কুচি, আর এটারও হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। এখানে রয়েছে আদা রসুন আর লঙ্কার পেস্ট। এখানে রয়েছে ফ্যাটানো টক দই। এটা হচ্ছে চিকেন। আর এখানে আমি বাসমতি চালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর এটাকে জল ঝরিয়ে রেখেছি। কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম, একটু বেশি করেই দেবো যেহেতু দুটো একসাথে হবে, চিকেন আর রাইসটা, তাই জন্যে তোমরা পরিমাণ মতো দেবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তেজপাতাটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। এটা একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দেব নুন। আগে সামান্য একটু দিয়েছিলাম, পরিমাণ মতো নুন আমি এতে অ্যাড করব। এরপর দেব হলুদ, এরপর দেব জিরে গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো এখানে আদা রসুন আর লঙ্কার পেস্টটা।
তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে লঙ্কা দিতে পারো। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, কারণ বাবি বেশি ঝাল খায় না, সেই জন্য আমি কম দিয়েছি। তোমরা চাইলে যারা বেশি ঝাল খাও তারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো। এরপর আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো এখানে তেলটা ছাড়ছে। এরপর আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব চিকেনগুলো। এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। একটু মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে, তারপর আমি জল দেব। এখানে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এরকম তেল বেরিয়ে গেছে। তো এরপর আমি এতে একটু জল দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দেব। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। চিকেনটা জাস্ট একটু বয়েল হোক, তারপরে আমি চালটা দেবো, কারণ এই চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো চিকেনটা একটু শক্ত রয়ে যাবে যদি আমি এখনই দিয়ে দিই চালটা। তো তাই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, এটা একটু বয়েল হোক। চিকেনটা একটু হালকা বয়েল হয়ে গেছে। এরপর আমি এতে চালটা দিয়ে দেবো। এরপর আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আরেকটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটাতে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চ ইউজ করিনি। তোমরা চাইলে করতে পারো কালারের জন্য, অথবা যদি কেউ একটু বেশি ঝাল খাও সেই জন্য করতে পারো। যেহেতু বাবি কম ঝাল খায় বা ও খেলে আমি কোনো রকম কালার বা শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, তো সেই জন্য আমি এখানে করিনি। তোমরা চাইলে কিন্তু করতে পারো। এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো, চালটা কম আঁচে সিদ্ধ হবে। আমার এখানে রেডি হয়ে গেছে, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর বেশি যদি আমি সেদ্ধ করি তাহলে কিন্তু ঝরঝরে ভাবটা থাকবে না। তো এইটাই একদম ঠিক আছে, ঝরঝরেও আছে অথচ চালটা খুব বেশি গলে যায়নি, আর চালটাও সেদ্ধ হয়েছে। এরপর আমি ওপর থেকে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো, একটুখানি গরম মশলা দিয়ে দেবো হালকা। আমার এখানে রেডি গরম গরম চিকেন পোলাও। দেরি না করে চটপট তোমরাও ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আজকের রেসিপি কেমন লাগলো। তো চলো, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আরও এরকম ভিডিও দেখতে চাও, নতুন নতুন রেসিপি পেতে চাও, তাহলে দীপাস ওয়ার্ল্ড দেখতে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।